ট্রান্সফর্ম। আমরা এখন ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব। ট্রান্সফর্ম টুল দিয়ে সাধারণত কি কি ধরনের কাজ হয় লক্ষ্য করা যাক। ট্রান্সফর্ম প্লেটটি না পাওয়া গেলে উইন্ডো থেকে ট্রান্সফর্ম অথবা কোনো অবজেক্টকে সিলেক্ট করলে এখানে আমরা ট্রান্সফর্ম প্লেটটি পেতে পারি। এখানে যে ট্রান্সফর্ম প্লেটটি দেখা যাচ্ছে আর এইখানে যেটি দেখা যাচ্ছে সেম, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, যেই রেফারেন্স পয়েন্টটিকে আমরা ঠিক রেখে বাকি অংশগুলোকে আমরা মডিফাই করতে পারি। এটার টোটালি রেফারেন্স পয়েন্ট হিসেবে রয়েছে 9 রেফারেন্স পয়েন্ট, 9 স্লাইসিং এর মতো সিম্বলের। লেফট কর্নার এর রেফারেন্স পয়েন্টটিকে সিলেক্ট করে আমরা এর অর্থাৎ এই অবজেক্টটির বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারি। এক্স এবং ওয়াই হচ্ছে এর অবস্থান, ওয়াইড এন্ড হাইট হচ্ছে অবজেক্টটির দৈর্ঘ্য এবং প্রস্থ। তাছাড়া এর কর্ণিকতা অর্থাৎ অনুভূমিকের সাথে এর কর্ণিকতা এবং অর্থাৎ রোটেশন যেটাকে আমরা বলতে পারি। আর এ হচ্ছে আমাদের শেয়ার, যে শেয়ারিং করার জন্য আমরা আরেকটি টুল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেই শেয়ার টুল। স্কেলিং, এখানে এক্স এবং ওয়াই কে বৃদ্ধি করলে এর পজিশনের কি অবস্থা হয়, আবার ওয়াই কে বৃদ্ধি করলে এর অবস্থাটা লক্ষ্য করুন। তারপর রয়েছে এর ওয়াইড এন্ড হাইট, অর্থাৎ রেফারেন্স পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লেফট কর্নার নিচের দিকে। দেখা যাক অন্য কোনো রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করলে প্রেক্ষাপট কি ধরনের হয়। এখন এই অবজেক্টটির যে ওয়াইড এন্ড হাইট প্রফেশনালি চেঞ্জ হচ্ছে তা ব্রেক করে আমরা পরিবর্তনগুলো দেখতে পারি। লক্ষ্য করুন এর পরিবর্তন। এর অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, -90 ডিগ্রি, +90 ডিগ্রি, +90 ডিগ্রি। অবজেক্টটির বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। এর রেফারেন্স পয়েন্টগুলোকে কিভাবে ব্যবহার করা যেতে পারে তা দেখতে পেলাম। সেন্টার যে রেফারেন্স পয়েন্টটি রয়েছে তা সিলেক্ট করে আমরা যে কোনো ধরনের মডিফিকেশন করি না কেন এর চারিদিকে সমানভাবে মডিফাই হয়ে থাকবে। তারপর এখানে আরো বেশ কিছু কমান্ড লক্ষ্য করা যাচ্ছে। এই কমান্ডগুলোকে ভালোভাবে বোঝার জন্য এই অবজেক্টটিকে আমরা নির্বাচিত করতে পারি। ফ্লিপ হরিজন্টাল, এর পরিবর্তন দেখা যাচ্ছে। ফ্লিপ ভার্টিক্যাল, স্কেল স্ট্রোকস এন্ড ইফেক্টস, এর স্কেলিংটা স্ট্রোক এন্ড ইফেক্ট সহকারে করার জন্য এই অপশনটির টিকমার্ক করতে হবে। ট্রান্সফর্ম অবজেক্ট অনলি, অর্থাৎ এই কমান্ডগুলো ব্যবহার করার জন্য আমরা এই প্যাটার্ন যুক্ত এই অবজেক্টটিকে সিলেক্ট করলাম। ট্রান্সফর্ম অবজেক্ট অনলি, অর্থাৎ অবজেক্টটিকে ট্রান্সফর্ম করার জন্য ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি, প্যাটার্নটিকে ট্রান্সফর্ম করানোর জন্য ট্রান্সফর্ম বোথ, দুটিকে একসাথেই ট্রান্সফর্ম করানোর জন্য ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি ব্যবহার করলে এখানে একটি ক্যাওশন চলে আসে, যার সাহায্যে আমাদের বুঝতে হবে যে এটি ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি সিলেক্টেড। ট্রান্সফর্ম অবজেক্ট অনলি যদি থাকে, লক্ষ্য করুন অবজেক্টটি ট্রান্সফর্ম হচ্ছে বাট ভিতরে যে প্যাটার্নটি তা কিন্তু পরিবর্তন হচ্ছে না। ভিতরের যেই প্যাটার্নটি রয়েছে সেটিকে পরিবর্তন করতে হলে আমাদের স্টাইল কি ব্যবহার করতে হবে। যে টাইল কি ব্যবহার করে ভিতরের গত যেই প্যাটার্নটি রয়েছে তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এই অবস্থা থেকে আমরা পরিবর্তন করতে চাইলে জেনারেল অর্থাৎ প্রেফারেন্স থেকে জেনারেল, তারপর এখান থেকে ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস এটিকে সিলেক্ট করে ওকে করব। তারপর এখানে দেখুন যে
প্যাটার্ন এবং অবজেক্ট দুটি ফিক্সড অবস্থায় দেখাচ্ছে। স্টাইল কি ব্যবহার করলেও আমরা এর পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এর ফিক্সড অবস্থানে লক্ষ্য করা যাচ্ছে এর প্যাটার্নগুলো। আর স্কেলিং অথবা শেয়ারিং যাই করি না কেন, প্যাটার্নগুলো সাথে সাথে পরিবর্তন হবে, অর্থাৎ প্যাটার্ন স্থির অবস্থানে থাকবে না। কোনো অবজেক্টকে সিলেক্ট করার পর যদি বাউন্ডারি বক্সটি না দেখা যায়, তো সেক্ষেত্রে প্রিভিউ থেকে শো বাউন্ডারি বক্স, অর্থাৎ এখানে দেখা যাবে তাই হাইড বাউন্ডারি বক্স রয়েছে। বাউন্ডারি বক্সটি দেখা না গেলে আমাদের এই অবজেক্টগুলোকে রিসাইজ অর্থাৎ স্কেলিং করার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হতে পারে। তাই শো বাউন্ডারি বক্স, এখান থেকে আমরা এই যে কোনো অবজেক্টের বাউন্ডারি বক্সকে শো করাতে পারি। রোটেট করার পর যদি এর বাউন্ডারি বক্সটিকে রিসেট করতে চাই, তাহলে রিসেট বাউন্ডারি বক্স। রিসেট বাউন্ডারি বক্স, এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে রোটেট করার পর বাউন্ডারি বক্সটিকে আমরা রিসেট করতে পারি। কোনো অবজেক্টকে মুভ করানোর জন্য অবজেক্ট ট্রান্সফর্ম, এখান থেকে মুভ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম প্রেস করলে এই ডায়ালগ বক্সটি পাওয়া যাবে। এই ডায়ালগ বক্সটি সাধারণত এখানে ডাবল ক্লিক করে আনা সম্ভব। এখান থেকে এর মানগুলো আমরা পরিবর্তন করতে পারি। 0 0 অর্থাৎ এর পজিশন, ডিস্টেন্স, অ্যাঙ্গেল, অপশনস অর্থাৎ কিভাবে এর পরিবর্তনগুলো হবে, অবজেক্টস, প্যাটার্নস, এই দুই উপায়ে আমরা পরিবর্তন করতে পারি। এখানে শুধুমাত্র অবজেক্টই রয়েছে, এর কোনো প্যাটার্ন নেই। তাই এর পরিবর্তন যদি করি তাহলে এক্ষেত্রে এর অবজেক্টই পরিবর্তন হবে। আর এটি হচ্ছে প্যাটার্নযুক্ত একটি অবজেক্ট। এর পরিবর্তনগুলো অবজেক্ট বাদ দিয়ে শুধুমাত্র প্যাটার্নটিকে পরিবর্তন করতে পারি। প্যাটার্নটিকে পরিবর্তন করার জন্য প্যাটার্ন সিলেক্ট করে দেখা যাক প্যাটার্নগুলো পরিবর্তন হচ্ছে। ডিস্টেন্স, অ্যাঙ্গেল 0, এভাবে বিভিন্ন ধরনের প্যাটার্নকে আমরা পরিবর্তন করতে পারি মুভ এর ডায়ালগ বক্সের সাহায্যে। অবজেক্ট এবং প্যাটার্ন দুটি একসাথে পরিবর্তন করার জন্য দুই অপশনই একসাথে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হবে। প্রিভিউতে আমরা এটা লক্ষ্য করতেছি। আর তাছাড়া এই অবজেক্টটির একটি কপি হিসেবে নেওয়ার জন্য আমরা কপি সিলেক্ট করলাম, অর্থাৎ এর পরিবর্তন করে একটা কপি হবে, বাট মেইন যে অবজেক্টটি থাকবে সেটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। তেমনইভাবে রোটেট, রিফ্লেক্ট, স্কেল এবং শেয়ার এই টুলগুলো ব্যবহার করা যেতে পারে, যা আমরা টুলস এর টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারি। ট্রান্সফর্ম এজ, দেখা যাক পরিবর্তনগুলো। অ্যাঙ্গেলের পরিবর্তন, এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে আমরা পরিবর্তন করে নিতে পারি। কপি, এখন কপি হয়েছে কিনা তা দেখার জন্য এটাকে টান দিয়ে দেখি যে এটি কপি হয়েছে। কোনো অবজেক্টকে মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার করার পর অ্যাগেইন এটার উপর একই ধরনের কমান্ড ব্যবহার করার জন্য ট্রান্সফর্ম অ্যাগেইন অর্থাৎ কন্ট্রোল প্লাস ডি প্রেস করে তা করতে পারি। ড্র্যাগ, অল্টার, শিফট ডাবল হয়েছে। এখন অবজেক্টটিকে সিলেক্টেড রেখে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে প্রতিবারই একই কমান্ড আরোপিত হবে। অ্যাজ এ স্কেলিং অ্যান্ড মুভিং দুটো একসাথে ব্যবহার হচ্ছে। ঠিক তেমনইভাবে আমরা যে কোনো প্রকারের ইফেক্ট তৈরি করার ক্ষেত্রে বা কোনো প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে অথবা কোনো বাউন্ডারিং স্ট্রোক তৈরি করার ক্ষেত্রে
এই ধরনের কমান্ড ব্যবহার করতে পারি। একটি অবজেক্ট তৈরি করা যাক। সার্কেলটি নিলাম, ডিফল্ট সেটিং, নিচের বিন্দুটিকে ডিলিট করে দিলাম, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এখন এই অবজেক্টটিকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টার প্লাস ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর এটিকে সিলেক্টেড অবস্থায় রেখে কন্ট্রোল প্লাস ডি চেপে ধরে এর একটি রেজাল্ট পাওয়া যেতে পারে। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে মুভিং এবং ট্রান্সফর্মিং এই দুটি একসাথে অর্থাৎ কন্ট্রোল প্লাস ডি এর সাহায্যে করে নিতে পারি।